আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে কোনো নতুন এয়ারড্রপ কিংবা টেস্টনেট নিয়ে কথা বলব না। বরং একটা একটু স্মার্ট, অন্যরকম এবং ক্রিপ্টো কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। এয়ারড্রপ নিয়ে যেমন ১ম দিকে ছিল সহজ, যেমন স্টেলার অন্টোলজির মতো প্রজেক্টগুলো যেখানে সিম্পল এয়ারড্রপ ছিল। পরে এসেছে টাস্ক বেস, রেফারেল বোনাস আর এখন স্মার্ট কন্ট্রাক্ট বেস, প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ ইন্টেলিজেন্স মডেল। বিশ্বজুড়ে স্ক্যাম ও ফেক এয়ারড্রপ কমাতে প্রযুক্তি অনেক স্মার্ট হচ্ছে, আর কাইটো এআই সেই ট্রেন্ডে খুবই বিশেষ জায়গা তৈরি করেছে। এটা একটা এআই পাওয়ার টোকেন ইনসেন্টিভাইজড মার্কেটিং প্ল্যাটফর্ম যা ওয়েব3 ইনফোফাই ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাংলাদেশের ক্রিপ্টো কমিউনিটিতে অনেক রেফারেল কমিশন কিংবা সহজ টাকার খোঁজে থাকেন, কিন্তু কাইটো এর মতো প্ল্যাটফর্মগুলো একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কাজ করে, যেখানে রেফার কমিশন নেই, বরং নিজের দক্ষতা আর মার্কেটিং ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হয়। এটি সবার জন্য উন্মুক্ত, কিন্তু যারা সত্যি ডেডিকেটেড কাজ করবে তারাই বড় রিওয়ার্ড পাবে। আমাদের কমিউনিটিতে এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা খুবই কম হয়, কারণ এর পদ্ধতি একটু আলাদা, একটু মেন্টালিটি চেঞ্জ দরকার। স্মার্ট এয়ারড্রপ ফার্মিং শুধু টাকা আয়ের মাধ্যম নয়, এটি স্কিল ডেভেলপমেন্ট জার্নি। এখানে আপনি এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, মার্কেটিং করবেন, আর তার বিনিময়ে পাবেন মূল্যবান টোকেনস ও পয়েন্ট। এই প্ল্যাটফর্মে যারা সত্যি ধারাবাহিকভাবে কাজ করবে তারাই পাবেন সবচেয়ে বড় রিওয়ার্ড। এই নতুন যুগে এআই ও ব্লকচেইনের সমন্বয় তৈরি হয়েছে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের মার্কেটিং ওয়ার্ল্ড। তাই আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো কথা শোনার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ কাইটো বা কাইটো কি? কাইটো হলো এআই চালিত ক্রিপ্টো মার্কেটিং এজেন্ট নেটওয়ার্ক, যা ওয়েব3 প্রজেক্ট থেকে টোকেন বা মার্কেটিং বাজেট নিয়ে কমিউনিটিকে কাজে লাগিয়ে অটোমেটেড ও অর্গানিক প্রচার ঘটায় এবং সেই মার্কেটিং এফোর্টের উপর ভিত্তি করে ইউজারদের রিওয়ার্ড দেয়। এখন আমাদেরকে জানতে হবে কাইটোতে আমরা কিভাবে কাজ করব, কিভাবে রিওয়ার্ড পাবো। সেই সম্পর্কে ডিটেল জানার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন, যেখানে লেখা আছে হাউ টু ওয়ার্ক, জয়েন হিয়ার। তার পাশে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো এই ওয়েবসাইটটাই হচ্ছে কাইটোর ওয়েবসাইট। তো এই পাশে হচ্ছে যে কতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে পরিচিত করে দেব। আর এই পাশে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ পরিচিত করে দেব। তো ফার্স্ট অফ অল আমাদের এই ওয়েবসাইটে আসার পর যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে সাইন ইন লেখা আছে, দেখেন এই সাইন ইনে ক্লিক করবেন। তারপর আবার দেখেন এখানে সাইন ইন বাটন আছে, এই সাইন ইন বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন বলতেছে লগ ইন অর সাইন আপ টুইটার। তো এখানে আমরা টুইটারে ক্লিক করব। তারপর এখানে দেখেন লোডিং হতে থাকবে, নিচে লেখা থাকবে চেকিং দ্যাট ইউ আর এ হিউম্যান। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে অথরাইজ অ্যাপ করে দিবেন। অথরাইজ অ্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। এখান থেকে বিকাম এ ইয়াপার এখানে ক্লিক করবেন। তারপর লেখা থাকবে ইউ আর নাও এ কাইটো সার্টিফাইড ইয়াপার। দেন এখান থেকে স্টার্ট ইয়াপিং, আর এখান থেকে কপি ইমেজ করতে পারেন। সো আপনি এখান থেকে ইমেজটা কপি করে নেবেন। তারপর স্টার্ট ইয়াপিং এটাতে ক্লিক করবেন। স্টার্ট ইয়াপিং এ ক্লিক করার পর আপনাকে টুইটারে নিয়ে আসা হবে এবং এরকম একটা পোস্ট করতে বলা হবে, যেখানে আপনার রেফার লিঙ্ক থাকবে। আপনি চাইলে রেফার লিঙ্কটা কপি করে রাখতে পারেন, আমি কপি করে রাখতেছি, দেন পোস্ট করে দিবেন। ওকে ডান। আমরা আবার ইয়াপার লিডার বোর্ডে চলে যাব। দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। রেন্ডারিং টু ইউর অ্যাকাউন্ট সেন্টার। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, মানে আপনার টুইটার অ্যাকাউন্টের নাম যেটা থাকবে সেটা এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে দেখেন মাই ওয়ালেটস, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে লিঙ্ক ইউর ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ইভিএম সাপোর্টেড যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন। আমি হচ্ছে মেটামাস্ক কানেক্ট করতেছি। এখান থেকে কানেক্টে ক্লিক করব, তারপর কনফার্ম করে দিব। আমার ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেল। তারপর লিঙ্ক ওয়ালেট এখানে ক্লিক করব আবার। দেন এখান থেকে প্যান্থম সিলেক্ট করব। আপনারা চাইলে সোল সাপোর্টেড যে কোনো ওয়ালেট সিলেক্ট করতে পারেন, আমি প্যান্থম সিলেক্ট করতেছি। দেন ওয়ালেটটা আনলক করতেছি। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান। আমার একটা ইভিএম সাপোর্টেড ওয়ালেট কানেক্ট করা হলো, একটা সল সাপোর্টেড ওয়ালেট কানেক্ট করা হয়ে গেল। আপনারা এভাবে একটা ইভিএম, একটা সলোনা, দুইটা চেইন সাপোর্টেড যে কোনো ওয়ালেট কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে ক্লোজ করে দিব। তারপর বলতেছে যে ইমেল লিঙ্ক করার জন্য, এখানে বলতেছে লিঙ্ক টু স্টে আপডেট, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইমেলটা দিয়ে দিব, আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। দেন সাবমিট করবেন। তারপর আপনার ইমেলে তারা একটা ওটিপি সেন্ড করবে, ওটিপিটা ইমেল থেকে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। ওটিপিটা আমি এখান থেকে কপি করতেছি, দেন আগের পেজে যাচ্ছি, এখানে এসে পেস্ট করে দিব। ওকে ডান। আমার ইমেল অ্যাড করা সাকসেস। তারপর দেখেন টোটাল ইয়াপস, মানে আপনি এখানে যদি কাজ করেন তাহলে রিওয়ার্ড হিসাবে ইয়াপস পাবেন
সেই ইয়াপসটা এখানে দেখাবে। আর্নেড ইয়াপস মানে আপনি কত আর্ন করছেন সেটা এখানে দেখাবে। রেফারেল ইয়াপস মানে আপনি রেফারেলের মাধ্যমে কত ইয়াপস পেয়েছেন সেটা এখানে দেখাবে। তারপর এখানে দেখেন লেখা আছে এসকাইটো 0 মানে আপনি যদি কাইটো স্টেক করেন সেটার বিনিময়ে আপনাকে এসকাইটো একটা দেওয়া হবে। কাইটো কিন্তু একটা লিস্টেড কয়েন যেটার বাইন্যান্সে লিস্টেড আছে। সেই কয়েনটা যদি আপনি এদের প্ল্যাটফর্মে স্টেক করে রাখেন তাহলে আপনাকে এসকাইটো নামক আরেকটা কয়েন দেওয়া হবে যেটাও 0 দেখাচ্ছে। তারপর জেনেসিস এনএফটি, এই কাইটো যখন মার্কেটে লঞ্চ করে তখন তাদের একটা এনএফটি ছিল যে এনএফটি গুলো গিভ ওয়ে করা হয়েছিল। সেই জেনেসিস এনএফটি আপনার কাছে 0 মানে এখন যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার কাছে এরকম 0 দেখাবে আর টোটালি 0 দেখাবে, কারণ মাত্রই অ্যাকাউন্টটা করলাম, কোনো কাজ করি নাই, কিছু করি নাই। সো এই ছিল হচ্ছে যে প্রোফাইলের ইন্ট্রোডাকশন। এখন আমি লেফট সাইডে থাকা মেনু অপশনগুলো এক্সপ্লোর করব। একদম ফার্স্ট অফ অল দেখেন লেখা আছে প্রি টিজি এরিনা, এটাতে ক্লিক করব। প্রি টিজি এরিনাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হবে। তো এখানে দেখেন টপ গেইনার প্রজেক্টগুলো এখানে শো করতেছে। গত 24 ঘন্টার মধ্যে কোন প্রজেক্টগুলো টপ গেইন করছে সেই গেইনার প্রজেক্টগুলো এখানে শো করতেছে। স্ক্রল করে নিচে গেলে টপ লুজার, গত 24 ঘন্টা মানে ওয়ান ডে এর মধ্যে কোন প্রজেক্টগুলো টপ লুজ করেছে সেই প্রজেক্টগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে। পাশাপাশি এখানে দেখেন আমরা টপ 20 প্রজেক্টের গ্রোথ রেট দেখতে পাচ্ছি। তারপরে দেখেন এখানে লেখা আছে টপ 21 টু টপ 50। এখানে যদি ক্লিক করি তাহলে টপ 20 থেকে টপ 50 মধ্যে থাকা প্রজেক্টগুলোর গ্রোথ রেট এখানে দেখাবে। তারপর এখানে দেখেন টপ 51 থেকে 100, এখানে ক্লিক করলে পরে আমাদেরকে টপ 51 থেকে 100 প্রজেক্টের গ্রোথ রেট দেখাবে। পাশাপাশি আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখেন বলতেছে টপ 100 প্রিটিজি ইয়াপার, মানে প্রিটিজি প্রজেক্টগুলোর যে ইয়াপারগুলো ইয়াপ করতেছে তাদের একটা লিস্ট এখানে শো করতেছে। যাদের পারফরমেন্স 100-র মধ্যে আছে তাদেরকে এখানে শো করাচ্ছে। তারপর এখানে তাদের টোটাল স্মার্ট ফলোয়ার কত সেটা এই কলামের মাধ্যমে শো করাচ্ছে। পাশাপাশি তাদের ফলোয়ার সংখ্যা এই কলামের মাধ্যমে শো করাচ্ছে। তো তারপরে দেখেন এখানে লেখা আছে ইয়াপার লিডার বোর্ডস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে বলতেছে প্রি টিজি পোস্ট টিজি। এখন আমরা প্রি টিজি এবং পোস্ট টিজি জিনিসটা কি সেটা বোঝার ট্রাই করি। প্রি টিজি হচ্ছে যে সকল প্রজেক্টগুলো এখনো মার্কেটে লঞ্চ করে নাই, মার্কেটে লঞ্চ করার জন্য তাদের নিজেদেরকে প্রিপেয়ার করতেছে, এবং যে প্রজেক্টগুলো এখনো টোকেন জেনারেশন ইভেন্ট কমপ্লিট করে নাই সেই প্রজেক্টগুলোকে এই পাশে শো করতেছে। আর যেই প্রজেক্টগুলো অলরেডি টোকেন জেনারেশন ইভেন্ট কমপ্লিট করে ফেলছে পাশাপাশি তাদের বিভিন্ন এক্সচেঞ্জারে ডেক্সে এবং সেক্সে লিস্ট করে ফেলছে কিন্তু তাদের মার্কেটিং দরকার, সেই প্রজেক্টগুলোকে এই পাশে রাখা হয়েছে। এই ছিল হচ্ছে যে পিটিজি এবং পোস্ট টিজি সম্পর্কে ডিটেলস। তারপরে দেখেন ইয়াপস লেখা আছে, ইয়াপসে ক্লিক করব। এখন ইয়াপসে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো ইয়াপস জিনিসটা কি? ইয়াপস হচ্ছে যে আপনি যখন এই কাইটোতে কাজ করবেন তখন আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিছু পয়েন্ট দেওয়া হবে, সেই পয়েন্টগুলো হচ্ছে ইয়াপ। এখন এখানে এই কলামের মাধ্যমে দেখতে পারতেছি যে কার কত ইয়াপস আছে। আমার কোনো ইয়াপস নাই যেহেতু আমি আজকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তারপরে এখানে দেখবেন আর্নেড ইয়াপস মানে গত 24 ঘন্টার মধ্যে কত ইয়াপস আপনি আর্ন করছেন সেটা এখানে শো করবে। তারপর রেফারেল ইয়াপস মানে আপনি গত 24 ঘন্টার মধ্যে রেফারেল করে কতগুলো ইয়াপস পেয়েছেন সেটা এখানে শো করবে। তারপর দেখেন স্মার্ট ফলোয়ার। তো স্মার্ট ফলোয়ার জিনিসটা কি? স্মার্ট ফলোয়ার হচ্ছে যে আপনি এমন একটা ফলোয়ার গেইন করছেন যেই ফলোয়ারটা খুব সহজে কাউকে ফলো করে না, টুইটারে যার অ্যাক্টিভিটি খুবই ভালো, যার কন্টেন্ট খুবই প্রফেশনাল এবং পাশাপাশি যে টুইটারে ইন্টারঅ্যাক্টিভ বেশি, সেই ফলোয়ারকে আপনার স্মার্ট ফলোয়ার বলা হচ্ছে। পাশাপাশি এখানে আপনার টোটাল ফলোয়ার্স কত সেটা শো করবে আর আপনি কত পার্সেন্ট স্মার্ট সেটা এখানে শো করবে। তো এই ছিল হচ্ছে যে ইয়াপসের ডিটেলস। তারপর দেখেন ইয়াপার ফিডস, এখানে ক্লিক করলাম। ইয়াপার ফিডস এ ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই জিনিসটা কি? এই জিনিস হচ্ছে যে টপ ইয়াপার যারা আছে তাদের টুইটারের অ্যাক্টিভিটি কেমন পোস্ট করতেছে, কিভাবে পোস্ট করতেছে, কতক্ষণ পর পোস্ট করতেছে সেই ডিটেলস গুলো এখানে দেখাচ্ছে। পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে ইমাজিং ইয়াপার্স, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে যেই ইয়াপার্স গুলা এখনো মানে অ্যাক্টিভিটি ভালো আছে, তাদের কর্মকাণ্ড এখনো ভালোভাবেই ধরে রাখতেছে, তারা তাদের ফিডস গুলা এখানে শো করতেছে। পাশাপাশি এখানে আরেকটা অপশন আছে যেখানে দেখেন টপ 10 ইমার্জিং ইয়াপার্স মানে টপ 10 ইমার্জিং ইয়াপার্স গত 24 ঘন্টার মধ্যে যারা টপ 10 আছে তাদের লিস্ট এখানে শো করতেছে। আপনি যদি টপ ইয়াপার্সে ক্লিক করেন তাহলে এখানে টপ 10 ইয়াপার্স আপনি দেখতে পারবেন। এই ছিল হচ্ছে যে ইয়াপার ফিডস। তারপরে দেখেন কাইটো আর্ন, এখানে ক্লিক করবেন। কাইটো আর্নে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে বিভিন্ন প্রজেক্টের লিস্ট আপনি দেখতে পারবেন। তো এই প্রজেক্টের লিস্টগুলো এখানে কেন? কারণ হচ্ছে যে এই প্রজেক্টগুলা আমাদেরকে দিয়ে ইয়াপিং করাতে চাচ্ছে, দ্যাটস ওয়াই কাইটোতে তাদের প্রজেক্টের লিস্ট করাইছে। এখানে দেখেন নিয়ার নামক একটা প্রজেক্ট আছে যে প্রজেক্ট রিওয়ার্ড প্রোডাক্টসে 100K মানে $100K নিয়ার, যেটা হচ্ছে যে প্রতি মাসে 33.3K করে
রিওয়ার্ড দিবে। অ্যাক্টিভ পিরিয়ড কত? জুন 24, 2025 থেকে শুরু করে সেপ্টেম্বর 24, 2025 এ শেষ হবে। এখানে যদি আপনি এই প্রজেক্টের রিওয়ার্ড সম্পর্কে ডিটেইলস জানতে চান তাহলে চেক ডিটেইলস এ ক্লিক করবেন। চেক ডিটেইলস এ ক্লিক করার পর আপনাকে তাদের টুইটারে একটা পোস্টে নিয়ে আসা হবে যেখানে ডিটেইলস লিখে রাখছে যে আপনি কতটুকু কাজ করলে কিভাবে কি রিওয়ার্ড পাবেন সেই সম্পর্কে একটা গাইড এখানে দেয়া থাকবে। তো এটা আপনি পড়ে নেবেন। না বুঝলে পরে আপনি ChatGPT বা জেমিনির হেল্প নিতে পারেন। তো আমি আবার চলে যাচ্ছি কাইটোতে। এখানে আসার পরে আপনি প্রত্যেকটা প্রজেক্টের ডিটেইলস দেখতে পারবেন যে কতটুকু রিওয়ার্ড পুল রাখছে। তো এভাবে প্রজেক্টগুলোর ডিটেইলস আপনি দেখতে পারবেন কোথায় এসে কাইটো আর্নে এসে। তারপরে এয়ারড্রপস থেকে আমাদেরকে আবার কাইটো আর্নে যেতে বলতেছে, এখানে যেতে বলতেছে। তারপরে স্টেক কাইটোতে আপনি চাইলে পরে এই কাইটো যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের নিজস্ব বা নেটিভ একটা কয়েন আছে যে কয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড আছে। সেখান থেকে আপনি পারচেজ করে আপনার মেটামাস্ক অথবা যে কোনো ওয়ালেটে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখানে সেই ওয়ালেট থেকে স্টেক করতে পারেন। আর স্টেক করার পর আপনি কাইটো নামক একটা টোকেন পাবেন। আর এই টোকেনটা যদি আপনি উইথড্র দিতে চান তাহলে আপনি যদি আজকে আনইনস্টেক করেন তাহলে 7 দিন পর সেটাকে উইথড্র দিতে পারবেন। এটা তারা বলে রাখছে। তো আনইনস্টেক করার জন্য এই অপশনে যাবেন। এখান থেকে ম্যাক্স সিলেক্ট করবেন অথবা যত পার্সেন্ট আপনি আনইনস্টেক করতে চান তত পার্সেন্ট এখানে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আনইনস্টেক করে দিবেন। তারপরে 7 দিন পর এসে এখান থেকে উইথড্র করে নেবেন। তো এই ছিল হচ্ছে যে লেফট সাইডে থাকা প্রত্যেকটা মেনু অপশনের ডিটেইলস। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই প্রজেক্টটাতে কাজ করব কি? আমাদেরকে কাজের কোনো সিস্টেম দেখানো হলো না। কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনি কাইটো আনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারেন অথবা আপনি হচ্ছে যে ইয়াপার লিডারবোর্ডসে যেতে পারেন। এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট না, আপনি ফার্স্ট অফ অল 2-3টা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনার ইচ্ছা, মানে আপনি যতটা প্রজেক্টে কাজ করতে পারবেন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু নিয়ে এখান থেকে শুরু করবেন। ধরেন আপনি ওজি নামক যে প্রজেক্ট আছে সেটাতে কাজ করবেন। সেটাতে কাজ করার জন্য ফার্স্ট অফ অল এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখেন বলতেছে টপ 100 ইয়াপার, মানে ওজিতে কাজ করতেছে এমন টপ 100 ইয়াপার লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনিও যেহেতু ওজিতে ইন্টারেস্টেড, মানে ওজি যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে কাজ করবেন, দ্যাটস ওয়াই আপনি এখান থেকে এসে টপ 100 অথবা টপ 50 ইয়াপারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তার টোটাল ডিটেলস এখানে আসবে। এখান থেকে তার নামের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে আসা হবে টুইটারে তার প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে তাকে ফলো করবেন, পাশাপাশি এই নোটিফিকেশন টার্ন অন করে রাখবেন। তারপরে আপনি যেহেতু ওজি নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওজি রিলেটেড যত পোস্ট করছে সেই পোস্টগুলোতে লাভ রিয়াক্ট দিবেন, লাইক করবেন, তারপরে রিপোস্ট করবেন, কমেন্ট করবেন। তো এইভাবে আপনি এখান থেকে টপ 50 থেকে টপ 100 ইয়াপার্সকে সিলেক্ট করে করে তাদেরকে ফলো করবেন। পাশাপাশি তাদের পোস্টগুলোতে যেই পোস্টগুলো ওজি রিলেটেড সেই পোস্টগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, রিপোস্ট করবেন, তারপরে কমেন্টে রিপ্লাই দিবেন। এইভাবে আপনার ইন্টারেক্টিভটা বাড়াতে হবে। আর পাশাপাশি আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা একটু বড় করার ট্রাই করবেন, মানে ফলোয়ার বাড়ানোর ট্রাই করবেন। পাশাপাশি খুব অ্যাক্টিভ থাকবেন, প্রতিদিন 2-3 ঘন্টা টাইম দিবেন। আর ফলোয়ার বাড়ানোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ধরেন যে এখান থেকে আপনি টপ 100 ইয়াপারকে ফলো করলেন, এখান থেকে কেউ না কেউ আপনাকে ফলো ব্যাক করবে। কেউ না আপনি যদি এখান থেকে টপ 100 ইয়াপারকে ফলো দেন, দেখবেন যে আপনাকে 30 থেকে 40% ইয়াপার ফলো ব্যাক দিছে। আর আপনি ট্রাই করবেন যেগুলোর স্মার্ট ফলোয়ার কম সেইগুলাকে আপনি ফলো করবেন, তাহলে তারাও আপনাকে ফলো ব্যাক দিবে। পাশাপাশি আপনি আরো একটা ট্রিক্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল টুইটারে যাবেন। আপনি এখান থেকে একটা পোস্ট খুঁজে বের করবেন, যে পোস্টটাতে খুব ভালো লাইক, কমেন্ট, শেয়ার পড়েছে সেই টাইপের একটা পোস্ট। ধরেন এই পোস্টটা আমার টার্গেটেড পোস্ট, এটা ওপেন করব। ওপেন করার পর নিচের দিকে যাব। এখানে দেখেন অনেক মানুষ এই পোস্টটাতে কমেন্ট করতেছে। তো এরকম কিছু আইডি আপনি খুঁজে বের করবেন যে আইডিগুলো এখনো ভেরিফাই করা নাই। এই যে এটা দেখেন ভেরিফাই করা নাই। এর প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ফলোয়ারে ক্লিক করবেন। এখান থেকে দেখেন ভেরিফাইড ফলোয়ার, এখানে যতগুলো ফলোয়ার আছে এই ভেরিফাইড অপশনে প্রত্যেকটা ফলোয়ার ভেরিফাই করা আছে, প্রত্যেকটা ফলোয়ারের আইডি ভেরিফাই করা। এখান থেকে আপনি কি করবেন, ফলো দিয়ে দিবেন। এভাবে ফলো দেওয়ার কারণে কি হচ্ছে দেখেন, এই যে জোশ এর কিন্তু আইডিটা ভেরিফাইড না, তারপরেও একে ফলো ব্যাক করছে এরা ভেরিফাইড আইডি থেকে। দ্যাটস আমরা যদি ফলো করি আমাদেরকেও কিন্তু এরা ফলো ব্যাক করবে। এই ছিল একটা ট্রিক্স। পাশাপাশি আপনি টুইটারে অনেক পোস্ট দেখতে পারবেন যে পোস্টগুলোতে লেখা থাকে ফলো মি এন্ড ফলো ব্যাক।
সো ওই পোস্টগুলোতে ফলো করে আপনি কমেন্ট করবেন, তাহলে আপনাকে ফলো ব্যাক করবে। পাশাপাশি আপনি যেই প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্ট সম্পর্কে ডিটেইলস প্রত্যেকটা দিন একটা করে খুব সুন্দরভাবে সাজানো গোছানো প্রফেশনাল ওয়েতে পোস্ট করবেন। পোস্টগুলাতে ইন্টারেক্টিভ বাড়াবেন। কেউ একজন কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিবেন। কেউ একজন ওই প্রজেক্ট রিলেটেড পোস্ট করলে পরে সেই পোস্টে গিয়ে কমেন্ট করবেন। মানে আপনার ওই প্রজেক্ট নিয়েই সারাদিন কথাবার্তা বলতে হবে। এরকম যদি আপনি নিজেকে কন্টিনিউয়াসলি আগায় নিয়ে যেতে পারেন, তাহলে একসময় গিয়ে দেখবেন যে আপনার নিজের অজান্তেই আপনি নিজে একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছেন। তখন বিভিন্ন প্রজেক্টের কোম্পানি থেকে আপনাকে মেল করা হবে, আপনাকে মেসেজ করা হবে যে আমার প্রজেক্টটা প্রমোট করে দেন, আমার প্রজেক্টটা মার্কেটিং করে দেন। সো আস্তে আস্তে নিজেদের আইডিটাকে গ্রো করতে হবে। আর এখানে যখন আপনারা কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন, তখন ট্রাই করবেন আপনার টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়ার। তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা তো ইনফ্লুয়েন্সার না, বড় বড় ইউটিউবার না, তাহলে আমাদেরকে তো এখান থেকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না। সো সেটার প্রমাণ হিসাবে এই আইডিটাকে দেখতে পারেন। যার স্মার্ট ফলোয়ার সংখ্যা মাত্র 7টা, সে কিন্তু 4 নাম্বার র্যাঙ্কিং এ আছে। তারপরে এই আইডিটা দেখেন, যার স্মার্ট ফলোয়ার সংখ্যা মাত্র 11টা, সে কিন্তু 10 নম্বরে আছে। যার স্মার্ট ফলোয়ার সংখ্যা 18টা, সে টপ 16 এ আছে। সো এরা যদি পারে তাহলে আমরা অবশ্যই পারবো। আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এখানে আপনার ওই নোড অ্যাক্টিভ করে রাখলেন, সারাদিন প্রতি 24 ঘন্টা পর পর এসে নোডটা রান করে দিলেন, পাশাপাশি কোনো একটা বটে গিয়ে একটা বট ওপেন করে দিলেন, এইরকম কাজ করতে পারবেন না। এখানে কাজ করলে আপনাকে পরিশ্রম করতে হবে, প্রত্যেকদিন প্রজেক্ট নিয়ে রিসার্চ করতে হবে, ওই প্রজেক্ট সম্পর্কে ডিটেলস একটা পোস্ট করতে হবে, প্রজেক্টের কমিউনিটিতে গিয়ে কথাবার্তা বলতে হবে। ওই প্রজেক্টের কমিউনিটি পাবেন কিভাবে? প্রজেক্টের কমিউনিটি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল টুইটারে আসবেন, আসার পরে এখানে ওই প্রজেক্টের নাম দিয়ে সার্চ দিবেন। তারপরে এখানে দেখবেন যে একটা কমিউনিটি নামক একটা অপশনই পাবেন। সেখান থেকে ওই প্রজেক্টের কমিউনিটিতে জয়েন করবেন। জয়েন করার পর ওই কমিউনিটিতে গিয়ে ওই প্রজেক্ট সম্পর্কে কথাবার্তা বলবেন। অনেকে দেখবেন পোস্ট করছে, ওই পোস্টে কমেন্ট করার ট্রাই করবেন, ওই পোস্টে কিছু কোশ্চেন করবেন, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই টাইপের বিভিন্ন কথাবার্তা বলে বলে আপনি নিজের পরিচয়টা বাড়াবেন, পাশাপাশি নিজের আইডিটাকে বড় করবেন। এইভাবেই হচ্ছে যে আপনাকে এখানে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কাইটোর জিনিসটা কি এবং কাইটোতে কিভাবে কাজ করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।